হ্যালো বন্ধুরা, আমি মিতা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তিল বাটা দিয়ে মাছ রান্না করে দেখাবো। পোস্তর অনেক দাম, তাই তিল বাটা দিয়ে এইভাবে মাছ রান্না করে দেখুন। গরম ভাতে অসাধারণ লাগবে খেতে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখানে আমি 500 গ্রাম বাটা মাছ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে তিল বাটা দিয়ে মাছ রান্না করতে পারেন। এখানে 3 চামচ সাদা তিল নিয়েছি, আর নিয়েছি 6 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা কুচি ও একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। প্রথমে তিল, আদা, রসুন ও পেঁয়াজটাকে বেটে নেব। দেখুন ভালো করে বেটে নিয়েছি। এরপর মাছ ভাজবার জন্য পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিলাম। লবণ ও হলুদ দেবার পর ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নেব। দেখুন মাছ ভাজবার জন্য কড়াইতে তেল দিলাম, তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এরপর মাছগুলো দিয়ে দিলাম। মাছ দেবার সঙ্গে সঙ্গে মাছটাকে উল্টিয়ে দেব। বাটা মাছ এবং চারাপোনা মাছ যদি এক পিঠ ভালো করে ভেজে নিয়ে তারপর উল্টাতে চান তাহলে দেখবেন মাছটা কুকড়িয়ে যায়। দেখুন তেলটা ভালো করে গরম করে নিয়েছি, আর মাছ দেবার সঙ্গে সঙ্গে বারবার উল্টিয়ে দিয়ে 2 পিঠ লাল করে ভেজে নিয়েছি। দেখুন মাছটা একদম গোটা গোটা হয়েছে। এখানে আমি লাল করে ভেজে নিয়েছি। আর বাটা মাছ একটু লাল করে ভাজলে খেতে ভালো লাগে। একই রকমভাবে বাকি মাছগুলো লাল করে ভেজে নেব। আর চারাপোনা এবং বাটা মাছ যদি এক পিঠ ভালো করে ভেজে নিয়ে উল্টাতে চান দেখবেন মাছটা বাঁকা হয়ে যায়। দেখুন মাছগুলো সব ভেজে নিয়েছি। এরপর ওই মাছ ভাজবার কড়াইতে আবারও কিছুটা তেল দিলাম। 5টা চেরা কাঁচা লঙ্কা, 1/2 চামচ কালো জিরে দিলাম। তারপর ফোড়নটা 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেব। দেখুন ফোড়ন ভাজা হয়ে গেছে। এরপর বেটে রাখা তিল, পেঁয়াজ, আদা ও রসুন বাটা দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোয়ে রেখেছি। এরপর বাকি গুঁড়ো মশলা দেব। এখানে ঝালের জন্য 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এরপর মিনিট 3 সময় নিয়ে মশলাকে ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়ামে রেখেছি। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরপর গরম জল দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। এরপর ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছ দেব। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এরপর ভেজে রাখা মাছ দেবার পর মিনিট 3-4 ফুটিয়ে নিলেই তিল বাটা দিয়ে বাটা মাছের ঝাল হয়ে যাবে। আর এই মাছের ঝাল রান্নাটা একটু মাখো মাখো হলেই খেতে ভালো লাগবে, বেশি পাতলা ঝোল হলে খেতে ভালো লাগবে না। দেখুন মিনিট 3-4 ফুটিয়ে নিয়েছি। এখানে মাছ রান্না আমার হয়ে গেছে। এরপর কয়েক দানা চিনি দিলাম। চিনিটা দেবেন তাহলে স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর আসবে। এখানে ঝাল লাগবে আর হালকা মিষ্টি লাগবে। এরপর সামান্য ধনেপাতা কুচি দিলাম। ধনেপাতা কুচি দিয়ে গ্যাসটা বন্ধ করে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এখানে আমার ঢাকা দেবার সময় ক্যামেরাটা অফ ছিল তাই আপনাদেরকে দেখাতে পারিনি। আর যে কোনো ঝোলের তরকারিতে সঙ্গে সঙ্গে পরিবেশন না করে যদি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখেন তাহলে কালারটা খুব সুন্দর আসে। আর দেখে বুঝতে পারছেন কালারটা অসাধারণ হয়েছে, খেতেও খুব দুর্দান্ত হয়েছিল। আপনারা এইভাবে একবার তিল বাটা দিয়ে মাছ রান্না করে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার জন্য।